নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সানজিদা আফরিন সোনিয়া। 24 জুলাই গণ অভ্যুত্থানের সময় রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং আরো দুজনকে হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায় দিয়েছেন। রায়ে পলাতক 3 আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক এসআই তারিকুল ইসলামকে যাবজ্জীবন এবং একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বিচার প্রক্রিয়ায় 14 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় এবং বিটিভি এই রায় সরাসরি সম্প্রচার করে। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রস্তাবিত বাজেটের আলোচনায় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এই নির্দেশনা জানান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের সংগ্রামের গল্পটি ভাইরাল হয়। তিনি তার সহকর্মীদের বেতন যোগাতে ছুটির দিনে থানচি তিন্দু রেমাক্রি নৌপথে ইঞ্জিন চালিত নৌকা চালান। 2020 সালে প্রতিষ্ঠিত 56 জন শিক্ষার্থীর এই বিদ্যালয়টি পাহাড়ি দুর্গম এলাকায় টিকিয়ে রাখার এই অনন্য দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর নজরে আসে। এই ত্যাগের স্বীকৃতি স্বরূপ তিনি শিক্ষামন্ত্রীকে জরুরি ভিত্তিতে বিদ্যালয়টি জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আন্দালিব রহমান পার্থ। শুরুতে তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। বৈঠকে মূলত জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা বিল 2026 নিয়ে বিস্তারিত আলোচনা এবং তা সংসদে পেশের সুপারিশ করা হয়। বৈঠকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে রিখটার স্কেলে 6 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এর কম্পন রাজধানী কাবুল ছাড়িয়ে প্রতিবেশী পাকিস্তানের সোয়াত জেলা সহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের 100 কিলোমিটার গভীরে। এর কয়েক ঘন্টা আগে পাকিস্তানে 5.4 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। জোড়া ভূমিকম্পে পাকিস্তানের মুসা খাইল জেলায় 20 জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং বেলুচিস্তানে প্রায় 125টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় তাঁবু, খাদ্য ও কম্বল সহ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং জরুরি সহায়তার নির্দেশ দিয়েছেন। ভারতের অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের ভক্তদের দেওয়া কোটি কোটি রুপির অনুদান ও গহনা আত্মসাতের অভিযোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। মন্দিরের সাবেক হিসাব তদারককারী মহিপাল সিং এই আর্থিক অনিয়মের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন। পরে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তদন্তের দাবি জানালে বিষয়টি বড় আকার ধারণ করে। ট্রাস্ট দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও উত্তরপ্রদেশ সরকারের তদন্ত দলের অন্তর্বর্তী প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ 8 জনকে গ্রেপ্তার করেছে। 2024-25 অর্থ বছরে 327 কোটি রুপি আয় করা এই মন্দিরের প্রায় 7 কোটি রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি তদন্তে সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জোরালো হচ্ছে। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে 1-1 গোলে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইরান। ম্যাচের শেষ মুহূর্তে ইরানের একটি গোল বাতিল হওয়ায় তাদের নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয়। তবে এই হতাশাজনক বিদায়ের পরেও স্বাগতিক যুক্তরাষ্ট্রের সিয়াটলের ড্রেসিং রুমে একটি আবেগঘন হাতে লেখা চিঠি রেখে গেছে ইরান দল। চিঠিতে তারা উল্লেখ করে, গ্রুপ থেকে কেবল একটি দলই এগিয়ে যায়, তবে সততা ও সম্মানের মাধ্যমে ইতিহাসের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। এর আগে বেলজিয়াম ম্যাচের পরও তারা এমন চিঠি রেখেছিল। টুর্নামেন্টে যাতায়াত নিয়ে ক্ষোভ থাকলেও তারা সিয়াটলের আতিথেয়তা ও ভক্তদের ধন্যবাদ জানায়।
ভারতের জনপ্রিয় তারকা দম্পতি আকাঙ্ক্ষা চামৌলো ও গৌরব খান্নার 9 বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে। রিয়ালিটি শো লক আপ সাজ ইয়া সাজার প্রিমিয়ার পর্বে আকাঙ্ক্ষা নিজেই জানান যে তারা গত 1 বছর ধরে আলাদা থাকছেন। এটি তাদের দুজনেরই পারস্পরিক সিদ্ধান্ত এবং এতে কোনো তিক্ততা নেই। সম্পর্ক বাঁচানোর জন্য তারা দুই পরিবারের পরামর্শে কিছুদিন আলাদাও ছিলেন, কিন্তু সময়ের সাথে বোঝেন জীবনসঙ্গী হিসেবে তারা আর মানিয়ে নিতে পারছেন না। সন্তান নেওয়ার বিষয়ে দুজনের ভিন্ন মতের কথা গৌরব আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। আকাঙ্ক্ষা বিষয়টি প্রকাশ্যে আনলেও গৌরব এখনো পর্যন্ত এই বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।